আসসালামাইকুম, আমি ইস্তাজাহান লামিয়া। আমি হায়ার স্টাডিজের জন্য ক্যানাডায় অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার ভিসাটা হাতে পেয়েছি। তো আমি আমার এই জার্নির যেই ফুল ডিটেলটা এটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করতে চাচ্ছি। আমার এই জার্নিটা ফুললি প্রসেসিং যা হয়েছে সবকিছু আমি করেছি নেইম্যান এডুকেশনের মাধ্যমে। নেইম্যান এডুকেশন থেকেই আমি আমার পিটিটা দিয়েছি। তো আমাদের সবার একটা কনফিউশন থাকে যে দেশের বাইরে পড়াশোনার জন্য মেবি আইএলটিএসটাই ইম্পর্টেন্ট, আইএলটিএসটা নেসেসারি, আইএলটিএস দিতে হবে, আইএলটিএস ছাড়া আমরা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারবো না। না, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। পিটির মাধ্যমেও আমরা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারি। তো আমি নিজেও এটা জানতাম না। আমি এখানে আসার পরেই এই পিটির সাথে পরিচিত হয়েছি অ্যান্ড পিটি এক্সাম কিভাবে দিব, এটা কি কঠিন, এটা কিভাবে হবে, একটা অনলাইন বেসড এক্সাম, এটা আমি কিভাবে পারবো কি পারবো না, এটা নিয়ে আমার অনেক চিন্তা ছিল। কিন্তু এগুলো কিছুই না, অনেকই ইজি একটা প্রসেসিং অ্যান্ড আমার মনে হয় আইএলটিএস এর থেকেও পিটিটা অনেক বেশি ইজি। আমি এক্সামটা যে দিয়েছি তার আগে আমি ক্লাস করেছি কতগুলো, আর আমাকে এই সেন্টার থেকেই একটা পোর্টাল দিয়ে দেওয়া হয়েছিল যেটার মাধ্যমে আমি প্র্যাকটিস করতে পেরেছি। আর আমি বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমার একটা চিন্তা ছিল যে আমি কি ভালো রেজাল্ট করতে পারবো কি পারবো না, যেহেতু ইংলিশ মিডিয়ামের যারা স্টুডেন্ট থাকে তারা দেখা যায় যে অনেক ভালো রেজাল্ট করে আইএলটিএস এ। তো আমার একটা চিন্তা ছিল, কিন্তু আমার এখানে এক্সপিরিয়েন্সের পরে যেটা মনে হয় ইটস অল অ্যাবাউট প্র্যাকটিসটা ভালো করে করতে পারলে কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। প্র্যাকটিস ভালো করে করার পরে যেটা হয়েছে, পোর্টালটা এত ইজি, পোর্টালের মাধ্যমে যে আমি প্র্যাকটিস করেছি, আমি জাস্ট ডেইলি একটা সময় দিয়েছি, একটা নির্দিষ্ট 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা হয়তো বা আমি সময় দিয়েছি। আর এখানে আমার আরো অনেক হেল্প বলতে আমার ছিল, এই সেন্টার থেকে আমাকে 1-to-1 সেশনের জন্য কয়েকদিন পর পরই দেখা যেত যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলে একটা 1-to-1 সেশন পেতাম। তো 1-to-1 সেশনে আমি আমার যে প্রবলেমগুলো হচ্ছে বা আমি কোন জিনিসটা ভুল করছি, আমি প্র্যাকটিসে কোনো ভুল করছি নাকি, সেটা আমাকে এখানে সব বুঝায় দেওয়া হতো। দেন আমি মক টেস্ট দিয়েছি তিনটা মক টেস্ট দেওয়ার পরে যেটা হচ্ছে, আমি বুঝতে পেরেছি যে আমি কেমন রেজাল্ট করব বা আমি কি এখন রেডি ফর দ্য এক্সাম অর নট। তো আমার 3টা মক টেস্ট দেওয়ার পরে যখন আমার মনে হয়েছে যে ইয়েস আই এম রেডি ফর দ্য এক্সাম, তখনই আমি ফাইনাল পিটিটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি ডিজায়ার্ড স্কোরও পেয়েছি। আর তারপরে আমার যে ভিসা প্রসেসিংটা, সেটাও আমি সম্পূর্ণ নিউম্যান এডুকেশন সেন্টার থেকে করেছি। আর সব পেপারস ডকুমেন্ট যদি ঠিক থাকে, তাহলে এখানের মাধ্যমে কাজ করার পরে আমার মনে হয় না যে এটা অনেক কঠিন একটা প্রসেস। বাট পেপার সব রেডি থাকতে হবে। আর আমি সব ধরনের হেল্পই পেয়েছি। আমার যে পেপারস কিভাবে কি করতে হবে গুছায় দেওয়া, আমার স্টাডি প্ল্যান অ্যান্ড আমার আমি যেখানে আমি পড়তে যাব, কোথায় আমি কি সাবজেক্ট নিয়ে পড়তে চাই, আমার গোল কি, আমার ডেস্টিনেশন, আমার সবকিছু আমাকে সাজেস্ট, আমার যদি সাজেশনের দরকার পড়ছে আমাকে সাজেস্ট করেছে। আমি যেটা চাই, আমার ইচ্ছাটা আমি তাদেরকে বলার পরে তারা আমাকে বলেছে যে এটা করলে বেটার হবে এটা থেকে। আমাকে সব গাইডলাইন একদম ঠিকভাবে দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় যে কেউ যদি এরকম চিন্তা করে যে আমি কি করব, আমি স্টাডি করার জন্য দেশের বাইরে যেতে চাই, কিন্তু আমি কি করব বুঝতে পারতেছি না, আমার কোথায় যাওয়া উচিত, আমি আইএলটিএস দিব, আইএলটিএস দেওয়া অনেক ডিফিকাল্ট, আমি কি করব, আমি ভালো স্টুডেন্ট না বা আমি পারবো না, এরকম চিন্তা যাদের আছে, আমার মনে হয় যে এখান থেকে যদি কেউ পিটি দিয়ে যেতে চায় তাহলে ইটস আ ভেরি ইজি প্রসেস, কোনো ঝামেলা নাই। আর পেপার ওয়ার্ক যেগুলো, সেগুলোর বেলায় আমি বলবো যে আমাকে সব কিছু